মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার শেষ। এখন আমি বাড়ির দিকে যাইতেছি। দেখেন, তো যাদের এরকম কবরস্থান অপরিষ্কার অবশ্যই কমেন্ট করবেন। আমি পরিষ্কার করে দেওয়ার যদি সময় থাকে অবশ্যই করে দিব। আমি নাম্বার দিয়ে রাখবো কমেন্টে। অবশ্যই কারো যদি পরিষ্কার করা লাগে আমি অবশ্যই একা করলেও করে দিব, একজন নিয়ে করে দিলেও পরিষ্কার করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি কবরটা পরিষ্কার করতেছি, এইটারে যদি আপনি কবর মনে করেন তাহলে ভুল হবে। এটাকে দেখতে হুবহুব মনে হচ্ছে দুনিয়া ক্ষেত, কথা বুঝছেন। কবরটা এতটাই বন জঙ্গলে পুড়ে আছে, জংলা জাতিতে দেখলে আপনি বুঝতে পারতেন। তো একটা কবরও এখানে কিন্তু বোঝা যায় না, দেখাও যায় না। এখানে যে কবর আছে সেটা কিন্তু বোঝা যায় না। আপনি দেখেন ভিডিওতে কোনোভাবেই কবর আছে যে এটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি যখন এই ঘাসগুলো আস্তে আস্তে টাইনা তুলতেছি তারপর পরেই আস্তে আস্তে কবরগুলো দেখা যাচ্ছে। তা আমি বলবো, আপনারা অবশ্যই সব সময় যে আপনাদের কাজ থাকে তা কিন্তু না। আপনারা যারা এইরকম ফ্রি থাকেন তারা অবশ্যই কবরগুলো পরিষ্কার করে দিবেন। তো আপনাদের যাদের কাজ থাকে না তারা অবশ্যই এগুলা চেষ্টা করবেন পরিষ্কার করে রাখার। আর আপনাদের কাজ আপনারা করলে খুব ভালো হয়। কবর খোলা পরিষ্কার থাকলে এখানে অন্য কেউ না, আপনার নানা নানি দাদা দাদি সবাই এখানে শুয়ে আছে। তো অবশ্যই চেষ্টা করবেন যে কবরগুলো পরিষ্কার রাখার, কারণ আপনাদের এই ধন সম্পদ একমাত্র তারাই দিয়ে গেছে। তো তারপর দেখেন, আমি কবরগুলা ঝাড়ু দিতেছি একটা পলার ঝাড়ু দিয়া। কবরগুলা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। পলার ঝাড়ু দিয়া তারপরে কবরগুলা পরিষ্কার করে দিলাম। তো আমি বলবো আপনারাও ভবিষ্যতে চেষ্টা করবেন কবরগুলা পরিষ্কার রাখার, বা এগুলাতে বড় যেন কোনো গাছ না ওঠে। গাছ উঠলে দেখা গেছে এগুলা ভবিষ্যতে অনেক বড় হয়ে যায়, পরে এগুলা অনেক জড় হয়। তখন কিন্তু কবরগুলার কারণে একজনের কবর খোঁড়ার সময়, জড়গুলার সময় অনেক সমস্যা হয়। অবশ্যই সবাই চেষ্টা করবেন কবর খোলা সবসময় পরিষ্কার রাখার। এই যে জংলা জাতি এগুলা পরিষ্কার করে সুন্দর করে কবরগুলা মাটি টাটি দিয়া সুন্দর করে সব সময় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আর যদি কারো কবর পরিষ্কার করা লাগে অবশ্যই আমার কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। তো অবশ্যই সবাই যোগাযোগ করবেন। আমি যদি সময় পাই আপনাদের সাথে কথা বলে আপনার কাজটা করে দিব ইনশাল্লাহ।